আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে স্ক্রিনে লেখা দেখেই বুঝতে পারছেন যে আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ প্রিয় দর্শক, জমি জায়গার হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি আপনার জমি পরিমাপ বের করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের সমাজে প্রত্যেকটি নাগরিকের কিছু না কিছু সম্পত্তি আছে। তারা অনেকের সম্পত্তির হিসাবটা বের করতে পারেন না, কিভাবে হিসাব বের করবেন জানেন না। তো আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চাই যে কিভাবে আপনাদের সম্পত্তির হিসাব বের করবেন। তারই ধারাবাহিকতায় আমার এই জায়গা বা সম্পত্তির হিসাব কিভাবে নির্ণয় করবেন সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন এবং আপনি কিছু শিখে থাকলে অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন। প্রিয় দর্শক, চলুন দেখা যাক শতাংশের হিসাব কীভাবে বের করব। প্রিয় দর্শক, প্রথমেই শতাংশের হিসাবে আমরা আসি। যদি 1% সমান 1% সমান কত বর্গ লিঙ্ক? 1% সমান 1000 বর্গ লিঙ্ক। এইবার 1% সমান কত বর্গ ফুট? 1% সমান 435.6 বর্গ ফুট। অন্যভাবে বলা যায় 1% সমান 193.6 বর্গ হাত। আবারও অন্যভাবে বলা যায় 1% সমান 48.4 বর্গ গজ। আবার আরেকভাবে বলা যায় যে 1% সমান 40.46 বর্গ মিটার। প্রিয় দর্শক, তাহলে আমরা কি পেলাম? 1% সমান 1000 বর্গ লিঙ্ক এবং 1% সমান 435.6 বর্গ ফুট। 1% সমান 193.6 বর্গ হাত যদি বর্গ হাতে আসে, এবং যদি আমরা বর্গ গজে আসি তাহলে 1% সমান 48.4 বর্গ গজ, এবং যদি আমরা বর্গ মিটারে আসি তাহলে 1% সমান 40.46 বর্গ মিটার। এবং যদি আমরা অযুতাংশ হিসেবে আসি তাহলে 1 অযুতাংশ সমান 7.35 বর্গ ফুট। এবং 100 অযুতাংশ সমান 1%। প্রিয় দর্শক, এটি হচ্ছে আমাদের শতাংশের হিসাব বের করলাম। এখন যদি আমরা কাঠার হিসাবে যাই তাহলে সেটি কিভাবে বের করব? প্রিয় দর্শক, কাঠার হিসাব। প্রিয় দর্শক, আমাদের ডেসিমাল সিস্টেম যেটি বা স্ট্যান্ডার্ড লেভেলের যে কাটার হিসাব সেটি হচ্ছে 1.65 সমান
1 কাঠা। এটিকে আবার আমরা অন্যভাবে বলতে পারি, সেটি হচ্ছে 1 কাঠা সমান সমান 726 বর্গ ফুট। 26 বর্গ ফুট। এটিকে আমরা যদি দেশীয়ভাবে হিসাবটি বের করে দেখাই তাহলে এরকম হয় যে 4 বর্গ হাত, 4 বর্গ হাত সমান সমান 1 বর্গ গজ, এবং 5 বর্গ গজ 5 বর্গ গজ সমান সমান 1 শতক। এবং 16 শতক সমান সমান 1 কাঠা। 1 কাঠা 1 কাঠা এবং 20 কাঠা সমান সমান 1 বিঘা। এটি হচ্ছে আমাদের যেই কাঠার হিসাব, প্রিয় দর্শক, সেটি আপনাদেরকে দেখালাম। এবার যদি আমরা আসি তাহলে বিঘার হিসেবে আসি। বিঘাটা আমরা কিভাবে বের করব প্রিয় দর্শক? বিঘার হিসেবে আসলে বিঘা বিঘার হিসেবে আমরা কিভাবে বের করব প্রিয় দর্শক? বিঘা, তাহলে যদি আমরা বিঘার হিসেবে আসি 20 কাঠা 20 কাঠা সমান সমান 1 বিঘা। আবার এটিকে আমরা অন্যভাবে বলতে পারি 33 শতাংশ সমান সমান 1 বিঘা। আবার এটিকে যদি 16 শতক সমান 16 শতক সমান সমান 1 কাঠা, তাহলে 20 কাঠা সমান সমান 1 বিঘা। এটি বিঘার হিসাব করলে আমরা এটি বলতে পারি। এই 1 বিঘা সমান সমান 1 বিঘা সমান সমান 33.33। এটি হচ্ছে শতাংশ। এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মাপটি, ওটি হচ্ছে সর্বোৎকৃষ্ট মাপ। এটির মাধ্যমেই কিন্তু আমাদের দেশীয় মাপটি হিসাব নির্ণয় করা হয় প্রিয় দর্শক। এখন যদি আমরা তাহলে দেখতে পাই যে 20 কাঠা সমান 20 কাঠা সমান 1 বিঘা এবং 33 শতাংশ সমান 1 বিঘা। 16 শতক 1 কাঠা হয়, সেই হিসাবে 20 কাঠা সমান 1 বিঘা এবং আমাদের স্ট্যান্ডার্ড যেই বিঘার মাপটি আছে 33.33 শতাংশ সমান 1 বিঘা। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড মাপ। এরপরে আমরা যদি একরে হিসাব করি তাহলে সেটি কিভাবে হিসাব করব প্রিয় দর্শক?
প্রিয় দর্শক, যদি আমরা একরের হিসাবে আসি তাহলে আমরা সেই একরের হিসাবটি কিভাবে বের করব। তো এখানে আমরা প্রথমে 1 একর সমান সমান 100%। ধরি 1 একর সমান সমান 100%। 1 একর যেটা এটি আছে 100%। এবার 1 একর সমান সমান যদি বিঘায় আসি, 1 একর সমান সমান, তাহলে যদি বিঘা আসে তাহলে 3 বিঘায় 1 একর, 3 বিঘা, 3 বিঘা সমান 1 একর। এবার যদি এটা আমাদের স্ট্যান্ডার্ড মাপ, যদি আমরা এই বর্গ গজে আসি তাহলে 1 একর সমান সমান 48 বর্গ গজ, যদি আমরা বর্গ গজে আসি। আর যদি 1 একর সমান সমান বর্গ মিটার আসি বা বর্গ ফুটে আসি, সেটি হবে 1 একর সমান সমান 43,560 বর্গ ফুট, যদি ফুটে আসি। আর 1 একর সমান 60 কাঠা, যদি কাঠায় আসি 1 একর সমান সমান 60 কাঠা, 60 কাঠা। তো মোটামুটি এটি হচ্ছে আমাদের একরের হিসাব, এবং একদম দেশীয় হাতে এটিকে বোঝাবে। এটি হবে 1 একর সমান সমান 3 বিঘা, 3 বিঘা 800 টাকা, 3 বিঘা 800 টাকা। এটা আমাদের দেশীয় হাতের হিসাবে, এটি আমাদের দেশীয় হাতের হিসাবে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আজকে আমার যে জমির মাপ কিভাবে বের করবেন সেই মাপটি আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার জন্য হিসাব শেয়ার করে দিবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।